নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। এই ভিডিওতে আজ আলোচনা করব জর্জ কিং 5 1/4 আনা, যে কয়েনটি ফার্স্ট ইস্যু হয় 1911 সাল এবং এই কয়েনটির লাস্ট ইস্যু 1936 সাল। তো এই 1/4 আনার ক্ষেত্রে যতগুলি সাল আছে, কয়েনটির উৎপাদন সংখ্যা অর্থাৎ যে মিন্টে এই কয়েনগুলি ঢালাই করা হয় 1911 সাল থেকে 1936 সাল পর্যন্ত এর ঢালাই সংখ্যা কিন্তু অসংখ্য, প্রায় কয়েক কোটি। তো সেই কারণেই এই কয়েনটি কিন্তু আপনাদের অনেকের কাছেই আমি দেখেছি, যাদের কাছে কয়েন সংগ্রহ করেছি বা যাদেরকে কয়েনগুলি সার্চ করে দিয়েছি কয়েনের ভ্যালু জানতে। তো আমার হাতে দেখছেন জর্জ কিং 5 1/4 আনা। এই কয়েনটি ইস্যু হয় 1936 সালে। তো এর মধ্যে অনেকের কাছে কিন্তু এই কয়েনটি কমন পাওয়া গেছে। এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার ইউটিউব ভিডিওর কমেন্টে অনেকেই এই কয়েনটি সম্পর্কে জানতে চান যে এই কয়েনটির ভ্যালু কত। তো মূলত এর ভ্যালু নির্ভর করবে তার সালের উপরে। এর প্রত্যেকটি সালের ভ্যালু কিন্তু পৃথক পৃথক। তো তার মধ্যে কিছু শ্রেণীর কয়েন আছে যেগুলো কমন শ্রেণীর এবং 4-5টা সাল কিন্তু ভ্যালুয়েবল সাল, এবং এর মধ্যে একটি সাল অত্যন্ত ভ্যালুয়েবল, অত্যন্ত রেয়ার। তো যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে সেই ভ্যালুয়েবল কয়েনগুলি কিন্তু থাকতেই পারে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এই কয়েনগুলির ক্ষেত্রে এর ভ্যালু 200, 500, 2000, 5000, মোট 8000 টাকা পর্যন্ত কিন্তু এই কয়েনগুলোর ভ্যালু। তো আজ আমরা দেখে নেব এই কয়েনটির ক্ষেত্রে কোন সালটি সব থেকে রেয়ার এবং বাকি যে ভ্যালুয়েবল কয়েনগুলি আছে তার সম্পর্কে। যদি আমাকে কেউ আপনাদের কাছে থাকা কোনো কয়েন বা নোটের সম্পর্কে, তার ভ্যালু সম্পর্কে জানতে চান, তো আমার হোয়াটসঅ্যাপে আপনারা ইমেজ করে পাঠাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই চ্যানেলের অন্য ভিডিওর মধ্যে দেওয়া আছে। এবং যারা জানতে চান যে কলকাতার বালিগঞ্জে পরবর্তী কয়েন উৎসব কবে, তো তাদের জন্য আমি এর আগে 2টো ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা সেখানে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো স্ক্রিনে যে কয়েনটি দেখছেন জর্জ 5 কিং এম্পারর, এই কয়েনটির মেটাল ব্রোঞ্জ, ওয়েট 4.72 গ্রাম, সাইজ 24.4 mm, থিকনেস 1.35 mm, শেপ রাউন্ড। 1911 সাল থেকে 1936 সাল পর্যন্ত এই কয়েনটি মুম্বাই এবং ক্যালকাটা মিন্ট মার্কে ইস্যু করা হয়। তো এর মধ্যে যে সালগুলির কথা আমি উল্লেখ করব সেগুলি একমাত্র ভ্যালুয়েবল সাল, এবং এরই মধ্যে কিছু সাল আছে যে সালগুলি কিন্তু অত্যন্ত রেয়ার। তো 1911 সালে ক্যালকাটা মিন্টে যে কয়েনগুলি ঢালাই করা হয়, কয়েনগুলি রেয়ার কয়েন, ইউএনসি কন্ডিশনে এর প্রাইস 4000 টাকা। এরপর 1914 সালে ক্যালকাটা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় এগুলি ভ্যালুয়েবল কয়েন, কয়েনগুলির প্রাইস 500 টাকা। 1916 সালে ক্যালকাটা মিন্টে যে কয়েনটি ইস্যু হয় এই কয়েনটির ক্ষেত্রে সবথেকে যে সালটি রেয়ার, এর প্রাইস 8000 টাকা ইউএনসি কন্ডিশনে। তো
কয়েনের মিন্ট মার্কের ক্ষেত্রে যে চিহ্নগুলি আছে সেগুলি কিন্তু আমি আমার অন্যান্য ভিডিওতে দিয়ে দিয়েছি। এর আগের একটি ভিডিওতে আমি জানিয়েছি যে ভারতীয় মুদ্রার মধ্যে সালের নিচে যে মিন্ট মার্কগুলি থাকে তার চিহ্নগুলি, তো আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন যারা মিন্ট মার্ক না চেনেন। 1924 সালে মুম্বাই মিন্টের যে কয়েনগুলি ইস্যু হয় এগুলি ভ্যালুয়েবল কয়েন। কয়েনগুলির প্রাইস 700 টাকা। এরপর 1931 সালে ক্যালকাটা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় এই কয়েনগুলির প্রাইস 700 টাকা ইউএনসি কন্ডিশনে। এছাড়া বাকি যে সালগুলির কথা আমি উল্লেখ করিনি তার প্রত্যেকটি সালের কয়েন কিন্তু 100 টাকা করে ভ্যালু ইউএনসি কন্ডিশনে। তো কয়েনগুলি সংগ্রহের সময় আপনারা এর সাল এবং মিন্ট মার্কগুলি অবশ্যই খেয়াল করবেন। আজ ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।